ওসমান ভাই ফিরে এসেছে। কেন, তুমি জানো না? কেউ জানালে না তবে জানবো। তাহলে নাদিয়া আন্টিকে কে বলেছে ইরফানের বাবাকে ছাড়িয়ে আনতে? ওসমান হলো সাপের মতো, কোনোভাবেই ওকে বিশ্বাস করা যাবে না। আমার হাত পা বাঁধা বলে আজ তোর মতো একটা নোংরা কীটের সামনে মাথাটা ঝুঁকিয়ে দাঁড়ালাম রহমান। এমন গোপন কথা তোমাকে পারিপা বলছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? আরে কথা না, কাজ। এটা কাজ করতে বলেছে পারি আমাকে। আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে হারিয়ে গেছি ইরফান। নিয়ে আসছিস? জি ভাই, আপনি এলাকার বড় ভাই দেখা এত রিস্ক লইয়া জিনিসটা ভাই জোগাড় করে দিলাম, কিন্তু সাবধান ভাই। সাবাস বেটা। আর ভাই, যার কথা রেকর্ড করতে চান তার ফোনে এই চিপটা লাগাই দিবেন। আর এইটা হলো রিসিভার, এটার লগে একটা ব্লুটুথ ইয়ারফোন আছে। সে সারাদিন যার লগে কথা কইব সব ভাইয়া এটার মধ্যে জমা হইব। আরে দারুণ জিনিস তো। কিন্তু ভাই সাবধান, এই যে কিন্তু যার তার ব্যবহার কোনো অনুমতি নাই, ধরা পড়লে জেল ছাড়া কোনো উপায় নেই। সমস্যা নাই ভাই, টাকাটা। ও হ্যাঁ, তুই থাক, আমি আসি। হ্যাঁ, ওই পোলা কি করতেছিল তোর কাছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ পারি, শোন, এই ডিভাইসটা কেনা হয়ে গেছে বুঝলি। গুড। আরে কিন্তু সমস্যা হলো, ওই নাদিয়া আন্টির ফোনে লাগাবো কি করে? ভাই একটা ডিভাইস লইতে আইছিল ভাই। কিসের ডিভাইস? ফোনে আরি পাতার ডিভাইস ভাই। কার ফোনে আরি বাঁধবো? ভাই আমি জানি না ভাই, আল্লাহর কসম আমি জানি না ভাই। সত্যি জানোস না? না না ভাই। নাদিয়া আন্টি কখন বাসায় থাকে? আরে ওনার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এই আছে তো, এই নেই, আবার দেখবি হুট করে এসে হাজির। নাম কি? ভাইয়া আমার নাম সুমেল ভাই। সুমেল। ওই বেটা, তোর নাম না, ওই পোলার নাম কি? ভাই পল্লব, পল্লব ভাই, পল্লব। বাড়ি কই? এই এদিকে ভাই, এদিকে ভাই। তোর বাড়ি না এই পোলার বাড়ি? আরে আমার বাড়ি এদিকে, পোলার বাড়ি এদিকে ভাই। ভাই এদিকে না ভাই। পল্লব না? আন্টি যখন বাসায় থাকবে তখন আমাকে জানাবি, আমি চলে আসবো। তোকে আর কিছু করতে হবে না, এখন যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু পারি সাবধান। হ্যাঁ, এই মহিলা কিন্তু আগুনের চাইতেও ডেঞ্জারাস। ঠিক আছে, হ্যাঁ বাই। তুমি এখানে কি করছো? ভাবলাম সকাল সকাল তোমাকে দেখে দিনটা শুরু করব, তাই চলে এলাম। ইরফান, এসব তুমি একদম ঠিক করছো না। কোনটা? তোমাকে দেখতে আসা, নাকি তোমাকে দেখতে এসে এরকম দূরে দাঁড়িয়ে থাকা? কোনটা? কালকে ফুল দিয়েছো, চিঠি দিয়েছো, এসব কিন্তু আমি একদম পছন্দ করছি না। বুঝেছি বুঝেছি, শুধু ফুল আর চিঠিতে হবে না, সাথে স্পেশাল কিছু লাগবে, তাই তো? আরে তুমি কেন বুঝতে পারছো না আমাদের মধ্যে আর কিছু নেই? আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরও তুমি। আমি ডিভোর্স মানি না, আর আমি তোমাকে এখনো নিজের ওয়াইফ হিসেবেই মানি। কিন্তু আমি মানি না। তুমি ঠিক বেঠিক বিচার করার বোধ বুদ্ধি হারালেও আমি হারাই। ভালোবাসার ব্যাপারে সবকিছু ঠিক, ভুল বলে কিছু নেই। আমি তো তোমাকে আর ভালোই বাসি না, এই একটা কথা তোমাকে আর কতবার বোঝাতে হবে? ইরফান, ইরফান, আমি আর এই বাড়িতে বেশি দিন নেই। তোমার বাবার প্রশ্নের উত্তর খুঁজে দিয়েই আমি চলে যাব। নাদিয়া আন্টির আসল উদ্দেশ্য, ওনার পরিচয় তোমার বাবাকে জানাতে পারলেই আমি চলে যাব। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর যেই ডিভোর্সের কথা তুমি বারবার বলছো, আইনত কিন্তু সেটাও হয়নি। আমাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, মনে আছে তো সেটা? একটু লজ্জা নেই না তোমার?
এতটুকু আত্মসম্মান বোধ নেই? বারবার বারবার আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তারপরও তুমি কিসের আশায় আমার কাছে বারবার ফিরে আসছো? 3 মাস কেন? আমি আগামী 3 জীবনেও তোমার সাথে নেই, বুঝেছো তুমি? না, কোনো লজ্জা নেই আমার। লজ্জা থাকবে কেন? আমি তো তোমার মতো মিথ্যা বলছি না। কি মিথ্যা বললাম আমি? এই যে ফুল দেয়া, চিঠি দেয়া, এটা তোমার পছন্দ না, এটা মিথ্যা। আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, এটাও মিথ্যা। তুমি যে আমাকে ভালোবাসো না বলছো, সেটাও মিথ্যা। বিশ্বাস করো ইরফান, আমি তোমাকে আর ভালোবাসি না। কিন্তু তোমার চোখ কিন্তু অন্য কথা বলতে পারে। ইরফান ছাড়ো। ছাড়বো না, যা খুশি করতে পারো। তুমি আমাকে জোর করছো ইরফান। ইরফান, কোথায় গেলি? গুড জব মিস্টার ওসমান। আপনি আমার ধারণারও অনেক আগে, আরো তাড়াতাড়ি প্রথম টাস্কটাই খুব সাকসেসফুলি শেষ করেছেন। আপনার পরবর্তী টাস্ক হলো রহমানকে আপনার বিজনেসে ইনভলভ করা, আর আপনার অফিসে ওর একটা পোস্ট ক্রিয়েট করা, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ক্রিয়েট করতে হবে। কি বললেন আপনি? ওই বেঈমানকে আমি আমার বিজনেসে ইনভলভ করাবো, আমার অফিসে বসাবো? ভালোই তো শোনেন আপনি, একবার বলাতেই পুরো ব্যাপারটা বুঝে গেছেন। মিস নাদিয়া, আপনি লিমিট ক্রস করছেন। আপনার সব আবদার আমি মেনে নিলেও এই মামা বাড়ির মোয়া টাইপ আবদার আমি মেনে নিতে পারবো না, সরি। কি এমন বললাম আমি? আরে রহমান সাথে তো আপনি আপনার পুরনো রিলেশনশিপে ফিরে গেছেন। লজিক্যালি পরের স্টেপ তো হওয়া উচিত এইটা, তাই না? আমাকে আমার জামিনের জন্য টাকা জোগাড় করতে হবে, আর এই টাকাটা আমার বিজনেস থেকে আসবে। যে রহমান আমার বিজনেস ধ্বংস করেছে, সেই রহমানকে আমি আমার বিজনেসে ইনভলভ করাবো? হাউ ফানি মিস নাদিয়া। আচ্ছা, আপনি কি আমাকে স্টুপিড মনে করেন? সবই জানি আমি মিস্টার ওসমান, কিন্তু আপনিও জানেন এই মুহূর্তে আপনার আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাকে 2 দিনের মধ্যে রহমানকে আপনার বিজনেসের পার্টনার বানাতে হবে। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, আপনার প্রধান কাজ হলোই রহমানের বিশ্বাস অর্জন করা। আর এর জন্য যদি আপনার নিজের চেয়ারও রহমানকে ছেড়ে দিতে হয়, তাহলে আপনি তাই করবেন। আমি চাইলেও আমার ছেলেরা রহমানকে এই বিজনেসে মেনে নেবে না, কারণ ওরাও এই বিজনেসের ওনার। ওসমান আলী খান কবে থেকে ছেলেদেরকে জবাব দিয়ে করা শুরু করলো? ওকে, আমি যাচ্ছি, আপনার ফোনের অপেক্ষা থাকবো। বাবা, উনি এখানে কেন? তুমি কি দরকার এসছো সেটা বলো। এই প্রজেক্টটা অলমোস্ট লকড হয়ে গেছে। আপনি একটা ফাইনাল চেক করে পারমিশন দিলেই আমরা প্রজেক্টটা গো থ্রু করব। বাবা, এখানে প্রজেক্টের ডিটেইলস প্ল্যানিং আছে, আপনি দেখে। আচ্ছা ইরফান, সবকিছু আমাকে কেন দেখতে হবে? তুমি নিজে যা ভালো মনে করো তাই করো, যাও। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করো না, যাও। হঠাৎ বাবার কি হলো? এই বাড়িতে থাকলে আমি
না চাইলেও বারবার ইরফানের সামনে পড়ব। ইরফানের চোখের আড়াল হতে না পারলে মনের আড়ালও তো হতে পারবো না। ইরফানকে বারবার এত কষ্ট দিয়ে কথা বলাটা আমার জন্য আরো কষ্টের। খুব ভালো হতো যদি আমি বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাবই বা কোথায়? ছোট ভাবি, আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। এই সময় আবার আমার সাথে কে দেখা করতে এলো? আপনি আপনি কি পারমিতা? হ্যাঁ, আমি পারমিতা। এই সাবধানে, আস্তে। আপনি পারমিতা, তাই না? হ্যাঁ, আমি পারমিতা। আপনি? আমি জ্যোতি, সৌরভের বোন। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সময় হবে আপনার? আমাকে কেউ ফলো করছে নাকি? এই লোকটা আমার পিছু নিয়েছে কেন? কি চাই ও? নাদিয়া আন্টি তো বলেছিল কাউকে সন্দেহ হলে জানাতে। ব্যাপারটা নাদিয়া আন্টিকে জানানো দরকার। তুমি বসো না, বসো। আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, আজ পূরণ হলো। কথাটা অন্যভাবে বলতে হতো। সৌরভ কিন্তু কখনো বলেনি ওর এমন মিষ্টি একটা বোন আছে। ভাইয়া কিন্তু আমাকে সবকিছু বলে, সবকিছু মানে সব। আর যে দু একটা বলে না, সেগুলো আমি নিজেই মিলিয়ে নিই। তাই? খুব খাতির বুঝি তোমাদের দুজনের? উপায় ছিল না তো। বাবা বিয়ে করে অন্য সংসার পেতেছে, মাও আর একটা বিয়ে করে নিজের মতো আছে। ভাইয়া আর আমি, আমাদের দুইজনেরই একটা ফ্যামিলি, ঝামেলা ছাড়া সুখী ফ্যামিলি। তুমি কি আমার কাছে কোনো কাজে এসেছো? কি কাজ? ভাইয়ার হয়ে কিছু কথা বলতে এসেছি আপনাকে, আর একটা অনুরোধও করতে এসেছি। বলো, কি বলতে চাও? আপনি তো ভাইয়াকে চেনেনি, সবসময় কত হাসি খুশি থাকে। ওকে দেখলেই মনে হয় যে জীবনে ওকে কোনো দুঃখই ছুতে পারবে না। হ্যাঁ, ও তো এমনই, নিজেও সবসময় হাসি খুশি থাকে, সবাইকে হাসিতে মাতিয়ে রাখে। সেই হাসি খুশি ছেলেটাই এখন আর হাসে না, কোনো মজার কথাও বলে না। আসলে আপনাকে না পেয়ে ভাইয়া অনেক ভেঙে পড়েছে। আপনি কি ভাইয়াকে একটুও পছন্দ করেন না? ওকে কি একটা সুযোগ দেওয়া যায় না? জুথি, জুথি তো নাম বললে তোমার, তাই না? শোনো জুথি, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনার তো ডিভোর্সও হয়ে গিয়েছে, তাহলে ভাইয়াকে বিয়ে করতে আপনার আপত্তিটা কোথায়? সৌরভকে আমি কোনোদিন বলিনি যে আমি ওকে ভালোবাসি। আর
এটাও খুব ভালো করে জানি। তাহলে বিয়েটা কেন বিয়ে করতে চেয়েছিলেন আপনি ওকে? ভাইয়াকে আপনি বিয়ের আশা দিয়ে ঠকাননি? ও এখন কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আমার পক্ষে এখন তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব না জুথি। কোন পরিস্থিতিতে কেন আমাকে এসব করতে হয়েছে সেটা তুমি জানো না। জানতেও চাই না আমি শুধু জানি আমার ভাইয়া এখন অনেক কষ্ট পাচ্ছে, আর তার কারণ একমাত্র আপনি। আপনি প্লিজ ভাইয়ার মুখের হাসিটা ফিরিয়ে দিন। ভাইয়াকে আমি আর এভাবে দেখতে পাচ্ছি না। এটা সম্ভব না। মানুষের আবেগ নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি খুবই সেলফিশ একজন মানুষ, আর খুবই লোভী। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এক্স হাজবেন্ডের বাড়িতে কিসের লোভে পড়ে আছেন আপনি? জুথি, আমার মনে হয় আমাদের কথাবার্তা এখানেই শেষ করা উচিত। তুমি এখন যেতে পারো। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তোমার সাথে কি কেউ এসেছে? যদি না এসে থাকে তাহলে কাউকে দিয়ে তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমি ভাবতেও পারি না যে ভাইয়া আপনার মতো এমন একটা রুড মহিলাকে ভালোবেসেছে। আমি একাই এসেছি পারমিতা, আর একাই যেতে পারবো। চোখে আমি দেখি না ঠিকই, কিন্তু আমার মনে হয় না আমি আপনার থেকে কম কিছু বুঝতে পারি। আর এই জন্যই বুঝতে পারছি ভাগ্যিস ভাইয়ার সাথে আপনার বিয়েটা হয়নি, নাহলে ইরফানের লাইফটা আপনি যেভাবে হেল্প করে দিয়েছেন, ভাইয়ার লাইফটাও আপনি সেভাবেই হেল্প করতেন। থাক, আপনার কোনো হেল্প আমার বা আমার ভাইয়ার আর লাগবে না। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কিসের কথা বলছো তুমি? তুমি নিজের অন্ধ বোনকে পাঠিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। আজকাল তোমার মতিগতি ঠিক বুঝতে পারছি না। আমাদের পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাই। আসলে লোকটা কিন্তু মোটেই স্বাভাবিক না, পকেটে ছুরি নিয়ে ঘুরে। আচ্ছা, ওই লোকটা আপনাকে কেন খুঁজছে? আমারও পিছু নিয়েছিল। দেখছি কি করবেন আপনি? আমি যাকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। আমি এখন এসব নিয়ে ভাবছি না। না, তোর এসব খামখেয়ালি কথা অনেক শুনেছি, আর শুনতে পারবো না।